কয়েকদিন আগে চাউর হয়েছিল 15 রমজানে ব্যাপক বিস্ফোরণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এ ধরনের কথা কিছু আলেম বলেছেন। আদতে তা হয়নি। এ ধরনের কথাবার্তা মানুষকে সংশয়ে ফেলে দেয়। যারা এ ধরনের কথা বলে তাদেরকে কিছু বলবেন। দেখুন, কিয়ামতের আলামত নিয়ে হেঁয়ালিপনা, উদ্ভট মন্তব্য কিংবা খামখেয়ালিপনা এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এর ফলে কিয়ামতের বিষয়টি মানুষের কাছে অনেকটা হাসির পাত্রে পরিণত হয়। মানুষ মনে করে যে আদৌ কিয়ামত হবে কিনা, কারণ দুর্বল মুসলমান অনেক রয়েছে সমাজে। তাদের ঈমানকে আরও দুর্বল করার জন্য ভূমিকা রাখে এই সমস্ত এই উদ্ভট উক্তিগুলো। অতএব এগুলো করার আগে আমাদের 10 বার ভাবা উচিত। আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হওয়া উচিত। প্রথমত কোন হাদিস বলার আগে সেই হাদিসটি আদৌ বিশুদ্ধ কিনা সেটি আমাদের যেমন দেখা কর্তব্য, ঠিক তেমনিভাবে কিয়ামতের আলামত যদি বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ফিট করার ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি কিয়ামতের আগে ভূমিকম্প হবে এটা জানি, এখন কোনো এক জায়গায় ভূমিকম্প নিয়ে আমি বললাম হ্যাঁ এটাই কিয়ামতের আলামত, অতএব এরপরে ওইটা আসছে, অমুকটা আসছে, আমরা তার জন্য অপেক্ষা করছি। এটা তো আমি নিশ্চিত হওয়ার আমার জন্য সহজ কাজ নয়। এটা যখন পরিবেশ পরিস্থিতির কারণে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরাম সবার কাছে দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, তখন সেটা সবাই টের পাবে, সবাই অনুমান করতে পারবে, সবাই আন্দাজ করতে পারবে, বলতে পারবে। কিন্তু আমরা নিজেরা যখন ধারণা করে যেটাকে সেটাকে কিয়ামতের আলামত হিসাবে ফিট করে দিব, তখন সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে, এমনকি কিয়ামত সম্পর্কে, যেমন এই যে 15 রমজানের ব্যাপক আওয়াজ হবে বলা হয়েছে, আওয়াজটা হয় নাই, এটা নিয়ে হাস্যরসের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ মনে করেছে যে আদৌ কিয়ামতের আগে এরকম কোনো কিছু হবে না, অথচ কিয়ামতের আগে বিকট আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কারিআর মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে এই বিকট আওয়াজের কথা বলেছেন। অতএব বিকট আওয়াজ হবে, কিয়ামত হবে, কিন্তু সেটা এই 15 রমজানে হবে, আমরা মন গড়া কথা কিংবা আপনার ভিত্তিহীন বর্ণনার উপরে নির্ভর করে কথা বলার কারণে সাধারণ মানুষের মধ্যে যে আপনার দিন সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়েছে, কিংবা আপনার ঈমানের মধ্যে যে দুর্বলতা তৈরি হয়েছে, এটার জন্য কিন্তু এই ধরনের উদ্ভট কথা যারা বলছেন তারা কম বেশি দায় তাদেরকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই ধরনের উদ্ভট কথা আমাদের বলা থেকে বিরত থাকতে হবে। কিয়ামতের কোনো আলামতকে আমরা হাদিসে জেনারেল কথা থাকলে জেনারেল কথা আমরা বলি, এটাকে ফিট করা এটা আমাদের উচিত নয়। আমরা এটাকে সেট করে দিলাম যে হ্যাঁ এটাই সেটা। তো এটা নিশ্চিত করার বা এটাকে এভাবে সিলেক্ট করে দেওয়ার দায়িত্ব কি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন? অতএব এবার আমরা দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করব।